এখন আর বর্ধমান বা শক্তিগড় কোথাও যেতে হবে না, কোনো মিষ্টির দোকানেও যেতে হবে না। আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে সীতাভোগ তৈরি করে নিতে পারেন, পুরো মিষ্টির দোকানের মতন। এই সীতাভোগ তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ওই ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে যেটুকু ঘি লেগে আছে ওই ঘিয়ের মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটাকে একটু ভেজে নিচ্ছি। সুজিটার এখানে কোনো কালার চেঞ্জ করার প্রয়োজন নেই। এবার একটু দিয়ে দিলাম লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে খেতে কিন্তু বেশ ভালোই হয়। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। আপনারা চাইলে জল দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। এবার সুজির একটা মণ্ড তৈরি করে নেব। খুবই কম জিনিস দিয়ে আপনারা কিন্তু এই সুন্দর জিনিসটা তৈরি করে নিতে পারেন। এবার সুজিটাকে একটা থালায় ঢেলে নিলাম। অল্প অল্প গরম থাকতে এটাকে হাত দিয়ে বেশ ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। তারপরে 10 মিনিট রেস্টে রেখে ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। একটা শিরা তৈরি করে নিচ্ছি। 1 কাপ জল আর 1/2 কাপ চিনি। এই শিরাটার কোনো কিন্তু তার তৈরি করব না, শুধু চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে। শিরাটা রেডি হয়ে গেছে, ঠান্ডা করে নেব। এবার কড়াইতে আবার একটু সাদা তেল দিয়ে তার মধ্যে ওই 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তারপরে সুজির সেই মণ্ডটা বের করে নিয়ে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে সুজিটাকে ঘষে ঘষে এইভাবে সীতাভোগগুলো তৈরি করে নেব। হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে দিলেই কিন্তু এই সুজি থেকে সুন্দর লম্বা লম্বা সীতাভোগগুলো তেলের মধ্যে পড়ে যাবে। খুবই কম পরিশ্রমে কিন্তু আপনারা খুব সুন্দর একটি মিষ্টি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লম্বা লম্বা করে এই সীতাভোগগুলো তেলের মধ্যে পড়ে যাচ্ছে। প্রথমে অল্প করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে তুলে নেব। একটু মুচমুচেও হবে। দেখুন এগুলো তুলে নিচ্ছি। পরের বারে কিন্তু ঠিক আবার এই পদ্ধতিতেই আমি এগুলো ভেজে নেব। বুড়ো আঙুল দিয়ে এইভাবে সুজিটাকে ওপর থেকে প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে লম্বা হয়ে তেলের মধ্যে পড়ে যাবে। এইভাবে কিন্তু সবগুলো আমি ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে লম্বা লম্বা হয়ে পড়ছে। এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে দেখুন আমি সবগুলো সীতাভোগ তৈরি করে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে। এবার যে শিরাটা তৈরি করে নিয়েছি সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা শিরার মধ্যে সীতাভোগগুলো দিয়ে দিচ্ছি। সব সীতাভোগগুলো দিয়ে এইভাবে একটু ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে একটু উল্টে পাল্টে দিলেই কিন্তু এগুলো হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে নিয়ে তারপরে ওপর থেকে ভাজা কিশমিশ আর বাদামটা দিয়ে দিলাম। তারপরে 10 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে খুব সুন্দরভাবে শিরাটা এই সীতাভোগগুলো সোপ করে নেয়। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। আর প্রত্যেকটা কিন্তু ঝরঝরে হয়েছে, খেতে কিন্তু দারুণ।